এখানেই ফার্স্টে মাংসগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে ক্যাপসিকামগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে, আর এখানে পেঁয়াজ কাটা কমপ্লিট, ক্যাপসিকামটা আছেই, আর এখানে মাংস অনেকক্ষণ ধরে ম্যারিনেট হচ্ছে। এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে চিকেনগুলো একবার ভেজে রাখা হয়ে গেছে। এই পেঁয়াজ ভাজার পরে ক্যাপসিকামটাও মিক্স করে দিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজ, ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। এবার আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে। এবার মাংসটা পড়ে গেল কড়াইয়ের মধ্যে, মাংস পড়ে গেল, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়ানো হবে। হচ্ছে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট চিলি চিকেনে, অল্প করে সোয়া সস দেওয়া হচ্ছে, আগেই দেওয়া হয়েছিল, আবার একটু দেওয়া হয়েছে। এবার ভালো করে নাড়া হচ্ছে, সব কিছু মিক্স করা হচ্ছে। কালারটা কিন্তু ভালোই এসছে। একটু সস দেওয়া হচ্ছে, চিলি সস দেওয়া হচ্ছে, কারণ একটু আগের বার কম হয়ে গেছিলো। জল দেওয়া হলো, জলটা দিয়ে ভালো করে ফোটানো হবে। অলমোস্ট 80% রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নেওয়া হলো। কালার কি এসছে, এবার শুধু কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করতে হবে। এখানে রেডি হয়ে গেছে, খুব সুন্দর খুব সুন্দর। ব্যাস, এবার কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করে দিলাম। দিস ইজ দ্য চেরি অফ দ্য কেক। এবার ভালো করে নাড়তে হবে। ব্যাস, আমাদের চিলি চিকেন অলমোস্ট রেডি, 99%। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে।